আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল ইখলাসের দ্বিতীয় আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দ্বিতীয় আয়াতটি হচ্ছে আল্লাহুস সামাদ। এখানে আল্লাহুস সামাদ, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ বা আমাদের রব, আর সামাদ হচ্ছে অমুখাপেক্ষী, অর্থাৎ যিনি কারো ওপর মুখাপেক্ষী নন। তো আল্লাহ শব্দটি এরাবগত দিক থেকে হচ্ছে মুবতাদা, মারফু বিদ-দাম্মাতিয়া যাহিরা, এবং এটা হচ্ছে মুফরাদ, এক বচন। আর সামাদ হচ্ছে খবর, মারফু বিদ-দাম্মাতিয়া যাহিরা, এবং এটাও মুফরাদ বা এক বচন। তো মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া। তো এরাবগত দিক থেকে এখানে সামাদ শব্দটি এখানে এসেছে ফাআলুন ফরম্যাটে। ফাআলুন ফরম্যাট, আমরা জানি যে ফাআলুন ফরম্যাটটি একটি শব্দের চূড়ান্ত রূপ। তার মানে সামাদ শব্দটি হচ্ছে যার ওপর যিনি যার ওপর সবাই নির্ভরশীল এবং তিনি কারো ওপর নির্ভরশীল নন। এখানে শব্দের চূড়ান্ত রূপ বা সিয়াগুল মুবালাগা হিসেবে এই শব্দটি এখানে এসেছে। তো এখানে আল্লাহ, আমরা জানি যে আল্লাহর রহমান এখানে আপনার একইভাবে আল্লাহুর রহমানু, এখানে এটাও ফাআলুন ফরম্যাটে। ঠিক একইভাবে আল্লাহুস সামাদু, এখানে সামাদ শব্দটি ফাআলুন ফরম্যাটে এসেছে। তো ফাআলুন ফরম্যাট এখানে আলিফ লাম, এটা আসার কারণটা হচ্ছে এখানে এটি মারেফা হয়েছে, কিন্তু খবর সাধারণত আমরা জানি যে নাকেরা হয়। আলিফ লাম এখানে এসেছে হসর কসর করার জন্য, অর্থাৎ এখানে ডাবল তাওকিদ করা হচ্ছে যে আল্লাহ যে সামাদ, এখানে তাওকিদ বা জোর দেওয়া হচ্ছে এখানে, অর্থাৎ এখানে আল্লাহই সামাদ, আর কেউ নয়, এটা বোঝানো হচ্ছে। সামাদ শব্দের অর্থ যদি আমরা চিন্তা করি, এখানে আমরা দেখতে পারি যে নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী সকল সৃষ্টি থেকে, এবং তিনি এককভাবে উদ্দেশিত সকল প্রয়োজন পূরণের ক্ষেত্রে। তিনি ছাড়া আর কেউ প্রয়োজন পূরণের ক্ষেত্রে এককভাবে উদ্দেশিত নয়, অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী এবং সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। তাফসিরগণদের কিছু অনেক ধরনের উক্তি রয়েছে সমাদ শব্দ সম্পর্কে। কিছু কিছু গুরুত্বপূর্ণ তাফসির বিশারদদের মতামতগুলো আমরা যদি তাফসির কিতাবগুলো থেকে দেখতে পাই, এর মধ্যে প্রথম হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সমাদ হচ্ছে এমন এক সত্তা যার কাছে সবাই আর তার প্রয়োজন পূরণের জন্য পেশ করে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু ওয়াইল শাকিক ইবনে সালামাহ রাহিমাহুল্লাহ, তারা দুজন ঠিক একই রকম ভাবে বলেছেন যে তিনি হচ্ছেন এমন এক সর্দার বা নেতা যার নেতৃত্ব পূর্ণতা লাভ করেছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামাদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই তিনি স্বয়ং সম্পূর্ণ, তার জ্ঞানের দিক থেকে তার কোনো ঘাটতি নেই, তার সহনশীলতার দিক থেকে ক্ষমতা থাকলেও তার তিনি ব্যবহার করেন না। কারণ যদিও সবাই অনেক ধরনের পাপ কাজ আমরা করছি, কিন্তু তিনি অত্যন্ত সহনশীল, অত্যন্ত সহানুভূতিশীল, ক্ষমতা থাকলেও তিনি তা ব্যবহার করছেন না। জায়েদ ইবনে আসলাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহি একইভাবে মতামত পোষণ করেছেন যে সামাদ অর্থ হচ্ছে যিনি তার সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট থাকবেন। হাসান রহমতুল্লাহ আলাইহি এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহি তারা আরেকটি বর্ণনায় বলেছেন যে তিনি ওই সত্তা যিনি চিরঞ্জীব এবং সবকিছুরই ধারক, যার কোনো পতন নেই। ইকরিমা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যার থেকে কোনো কিছু বের হয়নি এবং যিনি খাবার গ্রহণ করেন না। শাবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এর অর্থ যিনি খাবার খান না এবং পানীয় গ্রহণ করেন না। ঠিক এরকম অনেক তাফসির বিশারদদের অনেক ধরনের মতামত রয়েছে, আমরা শুধু গুরুত্বপূর্ণ কয়েকটি উল্লেখ করলাম।
আসলে সবগুলো অ্যানালিসিস করলেই আমরা দেখতে পারি যে আসল প্রকৃত এবং সামাদ হচ্ছে একমাত্র আল্লাহ। উপরে সবগুলো বর্ণিত তাফসীর বিশারদদের যে মতামতগুলো সবগুলো অর্থই হচ্ছে অ্যাকচুয়ালি সবগুলোই একই ধরনের অর্থে, সবই নির্ভুল ব্যাখ্যা। তার মানে হচ্ছে আসল এবং প্রকৃত সামাদ হচ্ছে একমাত্র আল্লাহ। সৃষ্টি যদি কোনো দিক দিয়ে সামাদ হয়ে থাকে তাহলে অন্য দিক থেকে থেকে চিন্তা করলে দেখা যাবে সে সামাদ নয়, কারণ তা অবিনশ্বর নয়, একদিন তার বিনাশ হবেই। সৃষ্টির নেতৃত্ব এবং আপেক্ষিক, তার তার সৃষ্টির যে কোনো নেতৃত্ব আপেক্ষিক, তা নিরঙ্কুশ নয়। কারো তুলনায় সে শ্রেষ্ঠতম হলেও অন্যের তুলনায় আবার দেখা যাবে যে সে শ্রেষ্ঠ নয়। কিছু সৃষ্টির কিছু প্রয়োজন সে পূর্ণ করতে পারে, আবার সমস্ত প্রয়োজন, সমস্ত সৃষ্টির প্রয়োজন পূর্ণ করার ক্ষমতা তার নেই। বিপরীত দিকে আমরা যদি চিন্তা করি আল্লাহর যে সামাদ হওয়ার গুণ, অর্থাৎ তার মুখাপেক্ষীহীনতা গুণ সব দিক দিয়ে পরিপূর্ণ। সারা দুনিয়া তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার প্রতিটি জিনিস নিজের অস্তিত্ব, স্থায়িত্ব এবং প্রয়োজন অভাব পূরণের জন্য সচেতনভাবে তারই মুখাপেক্ষী হয়। তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি একমাত্র সত্তা যিনি অমুখাপেক্ষিতার গুণাবলীর সাথে পুরোপুরি সংযুক্ত। তাই আসলে প্রকৃত সমাদ হচ্ছে একমাত্র আল্লাহ পাক। আল্লাহ সামাদ হওয়ার গুণ অর্থাৎ মুখাপেক্ষীনতার গুণ সব দিক দিয়ে পরিপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু তিনি আস সামাদ, তাই তার একাকী বা স্বজনবিহীন হওয়ার বিষয়টি অপরিহার্য। একক মাবুদ হওয়ার ব্যাপারটি তার জন্য অপরিহার্য। তাই তার কোনো স্বজন নেই, তার কোনো আত্মীয়তা নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো পিতা নেই, কারণ তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। কারণ এই ধরনের সত্তা একজনই হতে পারেন যিনি কারো কাছে নিজের অভাব পূরণের জন্য হাত পাতেন না। তাই আসামাদ হওয়ার কারণে একক মাবুদ হওয়ার বিষয়টি অপরিহার্য। যে প্রয়োজন পূরণ করার ক্ষমতা সামর্থ্যই রাখে না, কোনো সচেতন ব্যক্তি তার ইবাদত করতে পারে না। এভাবে আমরা উপরোক্ত অর্থগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারি। আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমরা তার সিফাতগুলো অর্থ জানি হয়তো, কিন্তু তার হাকিকতগুলো আমরা বুঝি না বা বুঝার চেষ্টা করি না। যেমন আর রহমান সম্পর্কে আমরা সূরা ফাতিহায় দেখেছি যে তার হয়তো অর্থটা হয়তো আমরা জানি, কিন্তু তার রহমতের ব্যাপ্তি যে কত বিশাল সে সম্পর্কে আমাদের ধারণাই নেই, এবং সেই ধারণা করার মতো জ্ঞানও আমাদের নেই। তিনি সামাদ, অর্থাৎ তিনি এখানে যে উল্লেখ করা হয়েছে সূরা ইখলাসে যে তিনি সামাদ, অর্থাৎ তিনি কারো উপর কিঞ্চিত পরিমাণ মুখাপেক্ষী নন, সকলেই তার প্রতি মুখাপেক্ষী। সিফাতের দিক থেকে তিনি পরিপূর্ণ। তিনি যদি পরিপূর্ণ না হতেন তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এভাবে পরিচালিত হতে পারত না। একটা সাধারণ জ্ঞান দিয়ে আমরা যদি চিন্তা করি, একটা বিমান এর রুট যদি সবগুলো নির্ধারিত একটা ফিক্সড রুটে চলে, তো এই রুট যদি পরিবর্তন হয় তখন সমূহ বিপদের আশঙ্কা থেকে যায় এবং পাইলটরাও পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত হয়, তাহলেই সে একমাত্র বিমান চালানোর জন্য উপযুক্ত হয়। তো এখানে সামান্য একটা বিমানের কথা যদি আমরা চিন্তা করি যে এতটা প্রশিক্ষণ, এত কিছু, এত ম্যানেজমেন্ট, এত কিছু দরকার হয়, সেখানে সৌরজগতের পরিচালনা কি পরিমাণ নিয়ন্ত্রণ ক্ষমতা থাকতে হয়, এটা যদি আমরা একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝবো এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আল্লাহর ইলম এত সূক্ষ্ম যে সৃষ্টিগুলো সবই সুন্দরভাবে এবং সুচারু রূপে পরিচালিত হচ্ছে। সুতরাং সৃষ্টি যদি কোনো দিক দিয়ে সামাদ হয়ে থাকে তাহলে অন্য দিক দিয়ে সে সামাদ নয়, কারণ তা অবিনশ্বর নয়, একদিন তার বিনাশ হবেই। কিন্তু আল্লাহ পাক এইগুলো থেকে মুক্ত এবং তার সিফাত অনেক ব্যাপক, যা আমাদের জ্ঞানেরও বাইরে। তাহলে আমরা সাহায্য চাইবো কার কাছে? এই প্রশ্নটা এসে যায়। শুধুমাত্র আমরা আল্লাহর কাছেই ভরসা করা
সাহায্য আসলে দুই প্রকার। ইস্তিনিয়াত ইস্তিনাইয়াতু অর্থাৎ অর্পণ করার ক্ষেত্রে যে সাহায্য, শুধুমাত্র আল্লাহর কাছেই ভরসা করা। আরেকটি হচ্ছে মুসানিয়াতিন অর্থাৎ পারস্পরিক বা ব্যক্তি বা বস্তুর কাছে পারস্পরিক সাহায্য। তো এই ধরনের সাহায্য চাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে ভরসা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। কারণ ব্যক্তি বা বস্তুর সক্ষমতা সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ। অথচ আমাদের বর্তমানে পারস্পরিক সাহায্য এবং ভরসা দুটি ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে বা বস্তু কেন্দ্রিক হয়ে গেছে। যেমন আমরা পোশাক পরি, এটা এক ধরনের সক্ষমতা। আমরা হাঁটছি, কথা বলছি, এগুলো এই ধরনের পারিপার্শ্বিক জিনিসগুলো আল্লাহ পাকই দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপর, তাই আমাদের ভরসা করতে হবে। অথচ প্রতিনিয়ত আমরা অবজ্ঞা করে যাচ্ছি। আল্লাহ যদি আমাদের প্রতিটি বিষয়ের জন্য পাকড়াও করতেন, তাহলে আমাদের জন্য আসলে কঠিন হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক আমাদের, তিনি রহমান, তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন তার নিয়ামত সমূহ ভোগ করার জন্য। প্রতিটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের নির্ভরশীলতা বুঝায়। তাই এখানে একটি সুন্দর দোয়া আমরা করতে পারি, এই জন্য আল্লাহ পাক যাতে আমাদের ক্ষমা করে দেন। আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত। অর্থাৎ, হে আল্লাহ, আপনার রহমতেরই আশা রাখি, অতএব আপনি আমাদের পলকের জন্য আমার নিজের উপর সোপর্দ করে দিবেন না, এবং আমার সকল অবস্থাকে আপনি সংশোধন করে দিন। আপনি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নিয়ামত সমূহকে আল্লাহর জন্য প্রশংসা করার তৌফিক দান করুন। আমিন। আজকে সূরাতুল ইখলাসের এই আয়াতের ব্যাখ্যাটি আমরা শেষ করলাম। আশা করি পরবর্তী ব্যাখ্যাটি দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।